আরবের এর আগের লোকেরা, কোরআন আসার আগের লোকেরা কেমন ছিল, এর চেয়ে বর্বর তো আর কিছুই হতে পারে না। নিজেদের সন্তানদেরকে জীবন্ত কি হত্যা করে, এর চেয়ে বর্বর আর কি হতে পারে? যুদ্ধ বিগ্রহ মারামারি ছাড়া কোনো কিছু না। নারীদের সম্মান মর্যাদা বলতে কোনো জিনিস না। বাজারে কৃতদাস গুলো বিক্রি হতো গরু ছাগলের মতো, এবং কৃতদাসদেরকে রাসূল ইসলামের প্রতি ঈমান আনয়নের কারণে, ইসলামের প্রতি ঈমান আনয়নের কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিভাবে অত্যাচার করা হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে কিভাবে হত্যা করা হয়েছে একটু ইতিহাস জানেন, ইয়াসারকে কিভাবে হত্যা করা হয়েছে ইতিহাসগুলো দেখেন। The owner of their lives and their death were at the hands of their masters. That was the philosophy in the society. কিন্তু এই সমাজের এই লোকগুলোই কেবল কোরআনের ছায়াতলে আসার পর কি হয়েছে বলেন তো? সমগ্র পৃথিবীর একচ্ছত্র অধিপতি তারা হয়ে গিয়েছেন, সমগ্র পৃথিবী। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে প্রায় 36টি তৎকালীন শ্রেষ্ঠতম শহর এবং নগর বিজয় হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার 10 বছরের শাসনামলে 14,000 মসজিদ তিনি নির্মাণ করেছেন সারা পৃথিবীতে। রাসূল ইসলামের ইন্তেকালের 50 বছরের মাথায় সমগ্র পৃথিবীর অধিকাংশ অঞ্চল মুসলমানদের অধীনে চলে যায়। কুতাইবা বিন নাফে, কুতাইবা বিন মুসলিম, তারা যেভাবে ইসলামের মিশন একজন পূর্বে আরেকজন পশ্চিমে নিয়ে গিয়েছিলেন, যদি তাদেরকে ওইখান থেকে উইথড্র না করা হতো তাইলে এই গোটা পৃথিবীর এমন কোন অঞ্চল থাকতো না যেখানে মুসলমানরা বাংলাদেশের মতো মেজরিটি না হতো। কিন্তু তাদেরকে উইথড্র করা হয়েছে, এটা ইতিহাসের অংশ। কেন করা হয়েছে সেটা আমি আলোচনা করছি না, কিন্তু যদি তাদেরকে উইথড্র না করা হতো তাহলে যেভাবে তাদের মিশন নিয়ে তারা গিয়েছেন সেভাবে গোটা পৃথিবী চলতো। তাদের হাতে কি ছিল? তাদের হাতে কেবল ছিল কোরআন, তাদের হাতে কেবল কোরআন ছিল। উসমানীয় সাম্রাজ্য যে 550 বছর গোটা পৃথিবীকে পরিচালনা করেছে, এই যে এখন তুরস্কের ভিত্তিক যেটাকে উসমানীয় বা অটোমান এম্পায়ার বলা হয়, অটোমান এম্পায়ার কেবলমাত্র একজন মায়ের অনুপ্রেরণায় তার সন্তান, তার নাম ছিল মুহাম্মদ বিন মুরাদ, মুহাম্মদ তার নাম ছিল, ছেলেকে মা কেবলমাত্র বললেন তোমাকে ওই যে ওই বিশাল একটা অঞ্চল দেখা যায়, এই গোটা অঞ্চলকে, এই যে একটা কন্টিনেন্ট দেখা যায়, গোটা কন্টিনেন্টকে ইউরোপের দিকে তাকিয়ে বলেন, মানে তুরস্কের দিকে, যে পুরোটাকে তোমাকে বিজয় করতে হবে। মা কিভাবে? ছোট বাচ্চা, 10-11 বছরের বাচ্চা, বলো বিল কোরআন ওয়াস সুলতান। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। তোমার এক হাতে থাকবে কোরআন আর এক হাতে থাকবে তোমার তলোয়ার, এটা দিয়ে তুমি করবা। এবং সত্যি এই সন্তানটি কোরআনের মাধ্যমে এমন এক সাম্রাজ্য তৈরি করলেন যে সাম্রাজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এই পৃথিবীর অন্যতম প্রধান পরাশক্তি। ইউরোপের আগমনের পূর্বে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পূর্বে অথবা ওদের রেনেসার পূর্বে পৃথিবীর একমাত্র পরাশক্তি হচ্ছে এই অটোমান এম্পায়ার। এমন করে দেশ নেই যে আমাদের দেশেও দেখেন, এই যে 1900 এমনকি 21-22-এও আমাদের এই দেশে একটাই স্লোগান, হিন্দু এবং মুসলমানরা সবাই মিলে বলছে কি চাই? খেলাফত, খেলাফত, খেলাফত চাই। খেলাফতের আন্দোলন, খেলাফত আন্দোলন আপনারা দেখবেন এর উপর বই আছে। খেলাফত আন্দোলন যেটা হয়েছে, এই খেলাফত মানে হচ্ছে আমরা তুরস্কের খেলাফত চাই, আমরা ব্রিটিশদের অধীনে থাকতে চাই না, আমরা তুরস্কদের অধীনে থাকতে চাই, যেটা কিন্তু এখানকার হিন্দুরা পর্যন্ত দাবি করেছে ওই সময়। এটা কিসের উপর ভিত্তি করে? ওই যে বেল কোরআন, কোরআন আপনাদের এবং আপনাদের সন্তানদের হাতে থাকুক। সন্তানদেরকে হাফেজ বানাতে হলে মায়েদেরকে এবং বাবাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। ফজর আগে ঘুম থেকে উঠেন, আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার সন্তানটাকে কোরআন হাফেজ বানাও। কিয়ামতের দিন আপনাদেরকে এমন আলখাল্লা, মানে এমন এই যে গাউন পরিয়ে দেওয়া হবে, যেই এক একটা বাবা এবং মায়েদের এমন গাউন পরিয়ে দেওয়া হবে যেই গাউনের মূল্য এই গোটা পৃথিবীর সকল সম্পদ বিক্রি করলে হবে না। এরকম গাউন কি এমনি পাওয়া যায়? এর জন্য আপনাকে কোনো কষ্ট করতে হবে না। 10 টাকা ইনকাম করার জন্য দৌড়ানো লাগে, আর একটা গাউন, এটা বিলিয়ন না ট্রিলিয়ন 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 ডলার বিক্রি করলেও একটা গাউন কেনা যাবে না। ওইরকম গাউন এমনি আপনি পেয়ে যাবেন, তার জন্য চেষ্টা করতে হবে না, কষ্ট করতে হবে। আর্লি ঘুম থেকে উঠেন, ফজর আগে ঘুম থেকে উঠেন, ওরা কোরআন তেলাওয়াত করুক আর্লি ইন দ্য মর্নিং, এই কাজটা আপনার করেন। ঘরটাকে কোরআন, যেমন আমার বাসায় আমি যেটা করেছি, সাউন্ড সিস্টেম ডেভেলপ করেছি, একেবারে পুরোটা কোরআন তেলাওয়াত হয়। আমার ওয়াইফ, এখানে আমরা মেশিন কিনেছি, মানে সাউন্ড সিস্টেম ফুল, সিস্টেমটা কিনে এখানে মেশিনের মধ্যে উনি ব্লুটুথে তেলাওয়াত দিয়ে দেয়, পুরো ঘরে কোরআন তেলাওয়াত চলতে থাকে, একটা কোরআনিক আবহাওয়া চলুক। আপনার এটা না, সমস্যা কি? ডাইনিং টেবিলে মধ্যখানে যেখানে ইউটিউব থেকে সবচেয়ে সুন্দর তেলাওয়াতটা মোবাইলে জোরে চালিয়ে দেবেন, অথবা একটা আলাদা সাউন্ড বক্স কেনেন, এই সাউন্ড বক্সের চলুক সারা ঘরে কোরআন আওয়াজ ছড়িয়ে পড়ুক, ওদের মধ্যে কোরআন ভালোবাসার ওদের মধ্যে তৈরি হয়ে যাক, ওরা যেন কোরআন ভালোবাসে। বই কেনেন কোরআন, ওদের জন্য কর্নার করে রাখেন, ওই কর্নারে ওরা কোরআন, ওদেরকে নিয়ে বাজারে যান, বুক স্টলে কোরআনে কি বই ওদের পছন্দ হয়, ওরাও এগুলো পড়ুক, ওরাও এগুলো জানুক। কোরআন যেন আমাদের গোটা জীবনকে জুড়ে রাখে, কোরআন যেন আমাদের গোটা জীবনকে আলোকিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে এই আয়োজনটাকে কবুল করে নিন। আমি কেবল আপনাদেরকে ইন্সপায়ার করলাম, কারণ যদি আপনার কোরআনকে ভালোবাসেন, ইউর চিলড্রেন আর বাউন্ড টু লাভ দ্য কোরআন।
কোরআনকে তারা ভালোবাসবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে দুইটা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা, আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, একটা দুইটা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে। আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকা জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম।